সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছে সেই ছবিটাই এবার দেখাবো আপনাদের। ঠিকাদার আর এলাকাবাসীর মধ্যে রীতিমতো বচসা ধস্তাধস্তি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিকাদার এবং এলাকাবাসী দুপক্ষের মধ্যে বচসা ধস্তাধস্তিতে গড়ায়। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চান স্থানীয়রা। গাছ কাটতে আসে ঠিকাদার, ঠিকাদারের কাছে অনুমতি পত্র দেখতে চান স্থানীয়রা, কিন্তু ঠিকাদার সেই অনুমতি পত্র দেখাতে পারেননি। আর এরপরই গাছ কাটা বন্ধ করে দেন এলাকাবাসী। দুদিন ধরে গাছ কাটা চলছে। আমরা যখন বাধা দিতে গেলাম, ওনারা বললেন যে প্রশাসনিক লেভেলে যোগাযোগ করো। আমরা প্রশাসনেও খবর নিয়ে দেখেছি, কারোর কাছে বিডিওর কাছেও আমরা জানতে চেয়েছি। উনি বললেন যে না, আমার কাছে কোনো এই বিষয়ে কোনো তথ্য নেই। প্রধানের কাছে জানতে চাইলাম, প্রধানও বললো যে আমার কাছে কোনো তথ্য নেই। বাধা দিতে গেছিলাম, তো ওনারা এসে তর্কাতর্কি হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, শেষ পর্যন্ত কি গাছটি বাঁচাতে পারলো এলাকাবাসী? ঠিক কি হয়েছিল? ইতিমধ্যে কিন্তু গাছ কাটা বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা। তোমাকে জানিয়েছি, পটাশপুর 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের গোপীপুর এলাকায়, যেটা সরকারি জায়গায় গতকাল থেকে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে বলে এমনটাই দাবি করছে স্থানীয় বাসিন্দারা। তারা যথারীতি আজকে কিন্তু বাধা দিতে গেলে এই ঠিকাদারের সামনে কিন্তু ভাবিতে জড়িয়ে পড়ে এই ঘটনা হচ্ছে শুরু হয়। এক্ষেত্রে যেখানে স্থানীয় পঞ্চায়েত প্রধান রয়েছে, তিনি এই বিষয়ে জানেন না, তবে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বিষয়টা জানালেন, যেখানে যে ওই জায়গায় যেখানে সরকারি গাছ কাটা হচ্ছে, যেখানে জল মিশন প্রকল্পের পাম্প বসানো হবে এবং তার বাড়ি তৈরি হবে, সেই ক্ষেত্রকে কেন্দ্র করে, সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, যে দাবি, রাতের অন্ধকারে অর্থাৎ গতকাল থেকে কিন্তু যথেষ্টই কিন্তু গাছ কাটা চলছে। একটা গাছ নয়, একেবারে 20-25টি গাছ কাটা হয়েছে এমনটাই জানিয়েছে। সেক্ষেত্রে ঠিকাদারদের কিন্তু যেখানে বৈধ কাগজপত্র দেখানোর জন্য দাবি করে, তখনই কি ঠিকাদার কোনো কাগজ দেখাতে পারেনি। সেক্ষেত্রে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ঠিকাদারের সঙ্গে এলাকা বাসিন্দারা, এবং তাদের সঙ্গে ধস্তাধস্তিও রীতিমতন শুরু হয়। ইতিমধ্যে কিন্তু গাছ কাটা বন্ধ হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু পটাশপুর থানার পুলিশ এসে। ঠিকাদাররা কাদের অনুমতি নিয়ে এতগুলো গাছ কাটতে এসেছিল তাহলে? একেবারে ঠিকাদাররা যেটা জানাচ্ছেন, যেখানে পঞ্চায়েত সমিতি থেকে তাদের অনুমতি নিয়ে এসে কিন্তু গাছ কাটছে এমনটাই কিন্তু তারা দাবি করছে। তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি, তাই কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে বিক্ষোভের মধ্যে জড়িয়ে পড়ে। এখন কি পরিস্থিতি এলাকার? এখন ইতিমধ্যে গাছ কাটা বন্ধ করার আছে। ঘটনাস্থলে কিন্তু পটাশপুর থানার পুলিশ যায়। এই বাগবিতণ্ডার মধ্যে যেখানে গাছ কাটা চলছিল, তখন গাছ কাটা বন্ধ রেখেছে, ঠিকাদাররা গাছ কাটা বন্ধ করে রেখে চলে গেছে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ। মানে আমাদের জল জীবন মিশনের প্রকল্পের কাজ চলছে, ওটা আমাদের সরকারি জায়গা, ওখানে তাদেরকে তো কাজ করতে দিতে হবে। যারা অভিযোগ করছেন তারা কাজে বাধা দিচ্ছেন। সার্বিক কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই করা হয়েছে। সুতরাং এখানে কোনো অনৈতিক বা অন্যায়ের কোনো কাজ এখানে করা হয়নি।